আসসালামু আলাইকুম। আপনারা যদি খামার সেক্টরে আসতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। খামার সেক্টরে আসতে গেলে এই ভিডিওগুলো দেখতে হবে, কেননা আপনারা খামার করেছেন, এর পরবর্তীতে আপনাদের সঙ্গেও এই সমস্যাগুলো হতে পারে। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এগুলো আপনাকে জানতেই হবে। আজকে হাটবার থাকার কারণে হাটে মুরগি নিয়ে গিয়েছিলাম। এই মুরগি নিয়ে যাবার পরে বিপত্তি ঘটে আমার সঙ্গে। সকালবেলা খামারে এসে মুরগিদেরকে খাবার পানি দিয়ে হাটে চলে যাই, কেননা আমাদের দোকান আছে। এই দোকানে আমার রমজান মাসে এখানে সময় দিতে হয়। এই রমজান মাসে প্রচুর পরিমাণের বেচা কিনা হয়, সেজন্য আমি রমজান মাসে সকাল 8টার দিকে দোকানে চলে যাই এবং রাত 8টা কিংবা 9টার দিকে দোকান থেকে চলে আসি। এর পরবর্তীতে আমি যে অন্য সময়গুলো থাকে এই সময়গুলোতে হাট বার করে দোকানের সময় দেওয়ার চেষ্টা করি। তো আজকেও বিগত দিনের মতো আমার ফুফাতো ভাই মুরগিগুলো হাটে নিয়ে যাবে এবং নিয়ে যেয়ে বিক্রি করে দেবে। যদিও আজকে আমি মুরগিগুলো বিক্রি করতে পারিনি, কেননা আমি আপনাদেরকে বলি, হাটে মুরগি নিয়ে গিয়েছিলাম 5টা। আমার খামারের সবচেয়ে বড় বড় মুরগিগুলো নিয়ে গিয়েছিলাম 5টা। এই 5টা মুরগির দাম বলে মাত্র 2200 টাকা। আমার একটা টার্গেট ছিল যে 2500 টাকা না হলেও 2400 কিংবা 2300 টাকার মতো হবে। তবুও উনি 2200 টাকা বলে। পরবর্তীতে আমার ফুফাতো ভাইকে বলি যে ওই পাইকারকে এই মুরগি 5টা দিয়ে দিতে। পরবর্তীতে পাইকার বলে এই মুরগি 2200 টাকা দেবে না, 2100 টাকা দেবে। এই 2100 টাকা দিয়ে আমি মুরগি বেচবো না, কেননা এই মুরগি যদি আমি 2100 টাকায় বিক্রি করি তাহলে আমার লস হয়ে যাবে। যদিও আমার মুরগিগুলো বিক্রি করতে লস হচ্ছে, কেননা এই মুরগিদের বয়স হচ্ছে প্রায় 4 মাস। এই 4 মাস মুরগিদেরকে আটকিয়ে থিয়ে খাওয়ানোর যে খরচটা, এই খরচটায় আমার উঠতে চাচ্ছে না। সেহেতু এর উপরও আমি যদি লস দেই তাহলে কেমন করে হয়, সেহেতু আমি পরবর্তীতে এই মুরগিগুলো 2100 টাকা দিয়েও বিক্রি করতে পারিনি। পরবর্তীতে আমি পাইকারকে বলেছি যে আপনি 2100 টাকাই দেন আমাকে, আমার দোকান আছে, দোকানে যেতে হবে। পরবর্তীতে পাইকার বলে যে না, আমি মুরগি কিনবো না। সেজন্য আমি আজকে এই মুরগিগুলো বিক্রি করিনি। পরবর্তীতে এই মুরগিগুলো ফেরত নিয়ে এসেছি বাড়িতে। তো আপনারা যদি খামার করতে চান তাহলে এইরকম মন মানসিকতা থাকতে হবে যে খামার করতে গেলে এইরকম ঝামেলা হতে পারে, করার কিছু নেই। আমার যেহেতু অল্প মুরগি, এই অল্প মুরগি বাড়িতে নিয়ে এসেছি, পরবর্তী হাটে এই মুরগিগুলো বিক্রি করতে পারবো। কিন্তু আপনারা যদি 2000 কিংবা 4000 কিংবা 1000ও মুরগি পালন করেন তাহলে আপনারা হাটে কখনোই মুরগি বিক্রি করতে পারবেন না। এবং আপনাদের একটা জিনিস সব সময় মেইনটেইন করে চলতে হবে, বাজারে যে সময় যেরকম দাম যাচ্ছে এই দাম অনুযায়ী মুরগি বিক্রি করতে হবে। কেননা মুরগি একটা কাঁচামাল জাতীয় জিনিস। এই জিনিসটা বেশি দিন পালন করতে যাবেন তাহলে আপনার লসের সম্মুখীন হতে পারেন। সেজন্য আপনারা যদি খামার করতে চান তাহলে সব সময় চিন্তা ভাবনা করে আসবেন। পরিকল্পনা থাকতে হবে খামার করতে গেলে। পরিকল্পনা ছাড়া আসবেন তাহলে খামার শুরু করার আগেই দেখবেন ধ্বংস হয়ে বসে আছেন। সেজন্য একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কখনোই বাণিজ্যিকভাবে দেশি মুরগির খামার করতে যাবেন না। দেশি মুরগির খামার করলে বাণিজ্যিকভাবে কখনোই লাভবান হতে পারবেন না। আমি যদি 1.5 মাস কিংবা 2 মাস বয়সের মুরগির বাচ্চাগুলো বিক্রি করি তাহলে 150 থেকে 200 টাকার মধ্যে বিক্রি করতে পারি। কিন্তু আমার এই মুরগিদের বয়স হয়েছে প্রায় 4 মাস। এই 4 মাস বয়সেও আমি 500 টাকা করে বিক্রি করতে পারতেছি না। সেজন্য আমি একটা জিনিস চিন্তা করেছি, মুরগি পালন করব, 1.5 থেকে 2 মাস বয়সের মধ্যেই বিক্রি করে দেব। এখান থেকেই যেটুকু লাভবান হতে পারি হব, কিন্তু কখনোই আমি আর মুরগি বড় করতে যাব না। তো যাই হোক, আপনারা খামার সেক্টরে আসতে গেলে চিন্তা ভাবনা করে আসবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।